ভাই কি করলেন এটা ভাই? টিভি ভেঙে ফেলালেন ভাই? আই হাই, আজকে মন মেজাজ অনেক খারাপ ভাই কি করলেন এটা? এত দামি একটা টিভি ভেঙে ফেলাইলেন? মন মেজাজ অনেক খারাপ, আই এই জন্য হাই রে। মনের রাগটা টিভির উপরে এটা মিটাইলাম। হাই 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 হাই, এত দামি একটা টিভি আতঙ্কিত হওয়ার কিছু নাই, জাস্ট একটা ফান করলাম। এটা আপনাকে একটা ওই ফানি যেটা বলে আর কি, ওই ফানি একটা ভিডিও দেখালাম। এটা হচ্ছে আমাদের প্রোটেক্টর গ্লাস দেওয়া উপরে, আর পিছনে হচ্ছে আমাদের একটা ব্রোকেন ভিডিও দেওয়া। ও আচ্ছা আচ্ছা, তার মানে টিভি কি ঠিক আছে ভাই? কমপ্লিটলি টিভি ঠিক আছে আলহামদুলিল্লাহ। এই যে ওয়াও, ও আচ্ছা ভাই, আমি তো ভয় পেয়ে গেছি যে এত দামি একটা টিভি এও নষ্ট করে ফেলাইলেন। যাই হোক, অনেকে আর বাসার মধ্যে কিন্তু রিমোট ছুঁড়ে মারে, এই যে আমি যে ওই বোতল ছুঁড়ে মারলাম এইভাবে রাগে অনেকে বোতল ছুঁড়ে মারে। ভাই আমি হাতুড় দিয়ে কি করবেন ভাই? হাতুড় দিয়ে একটু মেরে দেখাই যে। হাই 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 ভাই, হাতুড় দিয়ে মারার পরেও কিছু হচ্ছে না? আমি তো জোরে আঘাত করতেছি, আঘাতটা দেখা যাচ্ছে না, শব্দ হচ্ছে না। হ্যাঁ, তো অনেকে হয়তোবা ভাবতে পারেন যে মেটাল হাতুড়ি দিয়ে আঘাত করা কি সম্ভব। আমি কিন্তু মেটাল হাতুড়ি দিয়ে মজাক করি নাই, সিরিয়াসলি আঘাত করছি। যে আমি যেখানে আঘাত করতেছি দেখেন ওইখানে কিন্তু লাইটটা ফোকাস করতেছে। রাইট রাইট, যেখানে আমি আঘাত করতেছি লাইটটা ফোকাস করতেছে, তার মানে কি আমি রিয়েল আঘাত করছি, আপনাকে দেখানোর জন্য না। বোতল যেটা ছুঁড়ে মারছি এটাও রিয়েল ছুঁড়ে মারছি, মজাক করা, জাস্ট একটা ভিডিও স্ক্রিনে ভাঙা দেখাইছি এই জন্য যাতে আপনি একটু ফান করলাম, সেটা তো বলেই দিলাম। বোতলটা আবার মেরে দেখেন তো তাইলে ভাই। বোতলটা আবার মেরে দেখাবো যে এটা ভাঙে কিনা, আমি দূরে থেকেই মারতেছি এই যে। ওয়াও, ঠিক আছে। তো বোতলটা ভিতরে কিন্তু খালি বোতল নাই, যে পানি আছে ভিতরে। আচ্ছা আচ্ছা, তাহলে ভাই এই যে মানে এটা যে কিছু হলো না, এর কারণটা আসলে কি, ওই জিনিসটা কি? এটা আসলে অ্যাক্রিলিক একটা গ্লাস। ও আচ্ছা, এটা অনেকে আছে টেম্পার গ্লাস দেখায়, তো এটা টেম্পার গ্লাস না, এটা একটা অ্যাক্রিলিক। আমি কিন্তু জোরে আঘাত করতেছি, পুরোটা জোরে। ও এটাও ভাঙবে না, টিভির ডিসপ্লেও নষ্ট হবে না? টিভির ডিসপ্লে নষ্ট না হওয়ার জন্য, আপনার লাখ টাকার টিভিটা 1000 টাকা বাঁচানোর জন্য আমরা আজকের ভিডিওটা বানাচ্ছি। অনেকেই আমার কাছে গ্লাস প্রোটেক্টর চাচ্ছেন, আমিন ভাই গ্লাস প্রোটেক্টর লাগবে। তো আমি বলবো যে আজকে যারা ভিডিওটা দেখবেন রিজনেবল বাজারের মধ্যে গ্লাস প্রোটেক্টর যদি পেতে চান, আমিন ইলেকট্রনিক্স থেকে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে আপনি কালেকশন নিতে পারবেন। আমাদের কাছে 32 ইঞ্চি থেকে 65 ইঞ্চি পর্যন্ত গ্লাস অ্যাভেলেবেল আছে, এবং এই গ্লাসগুলো হচ্ছে অ্যাক্রিলিক গ্লাস। এটা কিন্তু নর্মালি টেম্পার গ্লাস না, যে আপনি টুকা লাগলে ভেঙে যাবে এরকম না, অনেক হার্ড গ্লাস এটা। আচ্ছা আচ্ছা, তার মানে যাদের বাসা বাড়িতে বিভিন্ন বাচ্চারা আছে, অনেক সময় কিন্তু আমরা এরকম শুনতে পাই যে আমাদের কাছে অনেকে কমপ্লেইন করে যে আপনার টিভি তো নষ্ট হয়ে গেছে, কিছুদিন আগেও একটা নষ্ট হয়েছে, আমাদেরকে প্রথম স্বীকার করে না, তারপরে দেখি গুলি মারে, বল লাগছে, রিমোট ছুঁড়ে মারছে, পানির বোতল ছুঁড়ে মারছে, এরকম অনেক কমপ্লেইন আসে। তো আসতেই পারে, সেটা অস্বাভাবিক কিছু না। বাচ্চাদের প্রতি রাগ করে অনেকে পানির বোতল ছুঁড়ে মারে, অনেক রিমোট ছুঁড়ে মারে। বাচ্চারা খেলাধুলা করতে গিয়ে দুইজনে ফাইট করে, একটা পর্যায়ে রিমোট ছুঁড়ে টুড়ে মারে, টিভি ভেঙে যায়। তো আপনার সেই কাঙ্ক্ষিত সুন্দর এত বাজেটের লাখ টাকার টিভিটা যদি আপনি বাঁচাতে চান, এই অ্যাক্রিলিক গ্লাসটা নিতে পারেন। 100% ক্রিস্টাল ক্লিয়ার ছবি আসবে। অনেকে হয়তো ভাবতে পারে যে গ্লাসটা লাগানোর পরে আমাদের কোনো পিকচার দেখে কোনো সমস্যা হবে কিনা। ভাই গ্লাসটাই তো মানে ক্যামেরায় তো বোঝা যাচ্ছে না, গ্লাসটা আপনি ধরছেন মানে আপনার হাত খালি খালি লাগতেছিল, এত ক্লিয়ার। এই যে ক্লিয়ার, একদম নিট এন্ড ক্লিন দেখা যাচ্ছে। রাইট। সো এই গ্লাস দেওয়ার পরে ইফেক্ট পড়বে বা ছবিতে আপনার দেখতে পাবেন না বা ক্রিস্টাল ক্লিয়ার থাকবে না, ওরকম না। আবার এটা আপনি খুলে পরিষ্কার করতে পারবেন, গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করতে পারেন। যেমন আমরা কখনোই কিন্তু টিভির স্ক্রিনে কোনো ধরনের লিকুইড দিতে নিষেধ করি। টিভি বিক্রির সময় প্রত্যেকটা কাস্টমারকে বলে দেই, ভিজা ন্যাকড়া বা লিকুইড কোনো কিছু দিয়ে স্প্রে করে টিভি স্ক্রিন পরিষ্কার করবেন না, কারণ সাথে সাথে টিভি ডেট হয়ে যাবে আপনার প্যানেলটা। কিন্তু এটাতে আপনি 100% গ্লাস ক্লিনার দিয়ে দুই পাশেই পরিষ্কার করে আবার সুন্দর করে এইভাবে সেট আপ করে নিতে পারবেন। অনেকে বলতে পারেন যে এই সেট আপে থাকবে কিনা, এটা কিন্তু বেল্ট আছে পিছনে আটকে রাখার জন্য। তো সব কিছু মিলিয়ে 32 ইঞ্চি মাত্র 1500 টাকা, 43 ইঞ্চি 2500 টাকা, এবং উপরে যে সাইজগুলি আছে 50, 55, 65, একেবারে রিজনেবল বাজেটের মধ্যে যদি আপনারা গ্লাস নিতে চান, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে আমাদের শোরুমে চলে আসবেন। আমরা চেষ্টা করি সবচেয়ে রিজনেবল, সবচেয়ে কম দামের মধ্যে গ্লাসগুলি আপনাদের হাতে পৌঁছাতে। বিশেষ করে আমাদের কাছ থেকে যারা টেলিভিশন অলরেডি কিনেছেন, তাদের টিভিটাকে যদি সেফ রাখতে চান, আপনার টিভিটা নিয়ে যদি আতঙ্কিত থাকেন, ভয়ে থাকেন, দ্রুত যোগাযোগ করে গ্লাসগুলি কালেকশানে নিয়ে নেন।